5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর আগে এক মাসেরও বেশি সময় সারা দেশ ছিল উত্তাল, কম্পন ছিল সিলেটেও। 5 আগস্ট পর্যন্ত এই বিভাগে আন্দোলন করে মারা গেছেন অন্তত অর্ধশত। আন্দোলন পরবর্তী সময়ে সিলেট মহানগরের দেওয়ালগুলোতে বিপ্লবী শিক্ষার্থীরা আওয়ামী লীগ ও হাসিনা বিরোধী নানা ছবি, গ্রাফিতি অঙ্কন করেন এবং স্লোগান লিখেন। কিন্তু সেসব গ্রাফিতির উপর একটি মহল সদ্য জাতীয় স্লোগান থেকে বাদ দেওয়া জয় বাংলা লিখে দিচ্ছে। এইটা হইছে এই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যারা বিরোধিতা করছে তারা হয়তো করছে, এইটা যেই করছে যারাই করছে তারা অবশ্যই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিল। না, এটা তো অবশ্যই ঠিক না। যারা করছে তারা অবশ্যই ছাত্র আন্দোলনের বিরোধিতা করছে। অবশ্যই প্রকাশ্য করার চান্স নাই, প্রকাশ্য করার সাহস পাবে না, এটা অবশ্যই রাতের আধারে করছে। গত দুদিন ধরে সিলেট মহানগরের মীরের ময়দান ও পুলিশ লাইন্স এলাকার আশেপাশের দেওয়ালগুলোতে এমন চিত্র দেখা যাচ্ছে। তবে কে বা কারা এসব দেওয়ালের গ্রাফিতির উপর জয় বাংলা স্লোগান লিখছে তার হদিস পাওয়া যাচ্ছে না। এইটার উপরে এই জিনিসটা করাটা ঠিক হয়েছিল, তবে ওই আমি এখন দেখলাম আগে এগুলো ফলো করছে, প্রকাশ্য বেশি করে নাই, এটা তো এখন দেখতেছি যে এর মধ্যে মনে দেখছে হয়তো কালকে বা এই ধরনের হইতে পারে। তবে সিলেটের দেওয়ালের ছবি দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মন্তব্য করা হয়, সিলেটের অলিগুলি ছেয়ে গেছে জয় বাংলা স্লোগানে। সিলেট ছাড়াও দেশের বিভিন্ন স্থানের এমন দেওয়ালের ছবি দিয়ে এমন মন্তব্য করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে। এতে ধারণা করা হচ্ছে এই কাজের সঙ্গে আওয়ামী লীগ বা তার অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাই জড়িত। স্থানীয়রা বলছেন রাতের অন্ধকারেই কেউ এমন কাজ করেছে। ওয়াকের সামনে শ্রীমতী লেখা আছে জয় বাংলা, ওয়ালাও লেখা আছে জয় বাংলা, ও সামনে কোনো বাংলাত লেখা আছে জয় বাংলা। এটা কোন সময় লেখছে কেউ কইতে পারে না, আমরাও দেখছি না, মনে হয় রাতের আধারে যে লোক হোক হে মনে হয় দলের লোক রাতের আধারে এটা লিখছে লুকাইয়া, কেউ না দেখে। বেশ কয়েক জায়গায় তাদের সামনে আবার ওয়ালও আছে, ওদিকেও আছে, সামনে ওয়ালে সব জায়গায় আছে। এটা বুঝলাম না কোনো কাহিনী। জয় বাংলা এই শুধু এই অক্ষরে জয় বাংলা, আর কিছু লেখা নাই। এদিকে এ বিষয়ে পুলিশও কিছু বলতে পারছে না। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই সম্পর্কে আমরা অবগত নই, খোঁজ নিতে হবে। এই ধরনের কাজ যারা করছে তাদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।